শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের তৃতীয়তম ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। চলো আমরা স্লাইড দেখে আসি। ওকে, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেখি সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। একটু খেয়াল করো তো, এখানে উপরে আমি একটা বাড়ি দেখাচ্ছি, নিচে একটা ফার্ম দেখাচ্ছি, মানে শিল্প কারখানা দেখাচ্ছি। দেখো তো এখানে এই বাড়ি থেকে কিছু বিষয় ফার্মে আসতেছে। কি কি আসতেছে? ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো সেগুলো সবগুলো হাউস হোল্ড থেকে ফার্মে আসে। বিনিময়ে এই যে ল্যান্ড লেবার ক্যাপিটাল, ওদের আয় যেটা, সেটা কি? রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট এবং প্রফিট। ভূমি শ্রম মূলধনের, ভূমির কি খাজনা, শ্রমিকের মজুরি, মূলধনের সুদ এবং সংগঠনের মুনাফা, এই সবগুলো আবার ফার্ম থেকে কোথায় যায়? হাউস হোল্ডে যায়। ঠিক আছে না? এবার হাউস হোল্ডের এই আয়গুলো ওরা আবার কী করবে? ব্যয় করবে। ব্যয় করবে কিসের জন্য? গুডস অ্যান্ড সার্ভিসের জন্য, পণ্য এবং সেবার জন্য। এবং এই হাউস হোল্ডের এই পণ্য এবং সেবাটা, পণ্য এবং কি সেবাটার জন্য ওরা কি করবে? এক্সপেন্ডিচার করবে, ব্যয় করবে। ব্যয় করবে কিসের জন্য? এক্সপেন্ডিচার অন গুডস অ্যান্ড সার্ভিসের জন্য। তাহলে কিছুক্ষণ আগে যে আয়গুলো করেছে সেগুলো তারা ব্যয় করবে। ব্যয়গুলো করাবে কিসের জন্য? গুডস অ্যান্ড সার্ভিসের জন্য। তাহলে গুডস অ্যান্ড সার্ভিসগুলো ওরা পাবে কোত্থেকে? ফার্ম থেকে। তাহলে ফার্ম যে পণ্য এবং সেবাগুলো উৎপাদন করে সেগুলো কোথায় যাবে? হাউস হোল্ডে যাবে। আর হাউস হোল্ডের যে আয়টা ছিল সেই আয়টা আবার কোথায় চলে আসবে? ফার্মে চলে আসবে। কারণ ওরা গুডস অ্যান্ড সার্ভিসগুলো কিনবে, কিনতে গেলে সে তাদের আয়টা আবার কোথায় চলে আসবে? ফার্মে চলে আসবে। আবার ফার্ম এই আয়টা কী করবে? ওই ল্যান্ড লেভেল ক্যাপিটালের জন্য ব্যয় করবে। সেগুলো আবার হাউসের আয় হিসাবে হাউসে যাবে। হাউস আবার এগুলো দিয়ে গুডস সার্ভিস কিনবে, সেগুলোর জন্য আবার তারা ব্যয় করবে। ব্যয়গুলো আবার ফার্মে আসবে। এভাবে এটা চক্রাকারে ঘুরতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় কি? সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। অর্থাৎ পরিবার থেকে যে আয়টা হয় সেটা ফার্মে যাবে, আবার ফার্মের আয়টা পরিবারে যাবে। এভাবে ঘুরতে থাকবে। তাহলে আজকের পাঠ থেকে আমরা কী কী শিখব? সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করতে পারবো, দ্বিঘাত বিশিষ্ট মডেল বা অর্থনীতি ব্যাখ্যা করতে পারবো, চিত্রের সাহায্যে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আসি সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। তাহলে উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রের সাথে নাগরিক ও পারিবারিক ক্ষেত্রের বিনিময় প্রবাহকে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ বলা হয়। সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ মডেল বিভিন্ন খাত লক্ষ্য করা যায়। যেমন দ্বিঘাত বিশিষ্ট মডেল বা অর্থনীতি, যেখানে হাউস পরিবার, হাউস হোল্ড এবং উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম বিদ্যমান। অর্থাৎ যে অর্থনীতিতে শুধুমাত্র হাউস হোল্ড এবং ফার্ম এই দুইটা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় টু সেক্টর মডেল। ত্রিঘাত বিশিষ্ট মডেল বা অর্থনীতি হচ্ছে কি? যেখানে হাউস হোল্ড, পরিবার এবং উৎপাদন প্রতিষ্ঠান ফার্ম এর সাথে সরকারি খাত, গভর্নমেন্ট সেক্টর সংযুক্ত হয়। তাহলে থ্রি সেক্টর মডেল হবে কোনটা? যেটাতে হাউস হোল্ড থাকবে, ফার্ম থাকবে, পাশাপাশি গভর্নমেন্ট সেক্টর থাকবে। আর চারঘাত বিশিষ্ট মডেল হলে যেখানে পরিবার, হাউস হোল্ড, উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম, সরকারি খাত, গভর্নমেন্ট সেক্টর এর সাথে বৈদেশিক খাত, ফরেন সেক্টরও সংযুক্ত রয়েছে। তাহলে ফোর সেক্টর মডেল হবে কোনটা? হাউস হোল্ড প্লাস ফার্ম প্লাস গভর্নমেন্ট সেক্টর প্লাস ফরেনের সেক্টর, এই সাইডটা মিলে হলো ফোর সেক্টর। তাহলে এখানে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহের কয়টি সেক্টর আছে? চারটা। একটা হচ্ছে টু সেক্টর, শুধু হাউস হোল্ড এবং ফার্ম নিয়ে। তারপর হচ্ছে থ্রি সেক্টর। থ্রি সেক্টর হচ্ছে কি? হাউস হোল্ড, ফার্ম এবং গভর্নমেন্ট সেক্টর। আরটা হচ্ছে ফোর সেক্টর, হাউস হোল্ড, ফার্ম, গভর্নমেন্ট সেক্টর এবং ফরেন সেক্টর। তাহলে টু সেক্টর, থ্রি সেক্টর এবং ফোর সেক্টর। প্রথমে আমরা টু সেক্টরটা দেখি। তাহলে টু সেক্টরের মধ্যে একটা হলো হাউস হোল্ড, আর একটা হচ্ছে কি? ফার্ম। এই যে হাউস হোল্ড, এই হাউস হোল্ডের পরিবারের সদস্যরাই কেউ শ্রম দেয়, কেউ জমি দেয়, কেউ শ্রম দেয়, কেউ মূলধন দেয়, কেউ কি দেয়? অর্গানাইজেশনে কাজ করে। তাহলে ল্যান্ড এক উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য যে চারটি উপকরণ দরকার, কী কী? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। এই সবগুলো কোত্থেকে আসে? পরিবার থেকে ফার্মে আসে। পরিবার থেকে কোথায় আসে? ফার্মে আসে। আবার ফার্ম এই উপকরণগুলোর পিছনে কি দেয়? ব্যয় করে। কি ব্যয় করে? রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট এবং প্রফিট। অর্থাৎ ভূমির খাজনা, শ্রমিকের মজুরি, মূলধনের ইন্টারেস্ট এবং সংগঠনের মুনাফা দেয়। এইগুলো আবার পরিবারের আয় হিসাবে ফার্ম থেকে কোথায় চলে যায়? পরিবারে চলে যায়। এখন পরিবার যে আয়টা করেছে, এখন আয় করলো না, এখন পরিবারের কী দরকার পড়ে? পণ্য এবং সেবার দরকার পড়ে।
সেগুলো উৎপাদন করে কে? ফার্ম। তাই ফার্মের উৎপাদিত পণ্যগুলো আবার কোথায় যাচ্ছে? পরিবারে যাচ্ছে। বিনিময়ে এই পণ্যগুলো যখন পরিবার আসবে, পরিবার বিনিময়ে এগুলোর মূল্য দিবে না, সেই মূল্যগুলো হচ্ছে পরিবারের জন্য খরচ। পরিবার কী করবে? এক্সপেন্ডিচার অন গুডস অ্যান্ড সার্ভিস, এই পণ্য এবং সেবার জন্য ব্যয় করবে। সেই ব্যয়টা আবার কোথায় চলে আসবে? ফার্মে চলে আসবে। আবার এই ফার্মের আয় হলো, এবং ফার্ম আবার সেই আয়টা থেকে আবার এই যে উৎপাদন উপকরণগুলোর জন্য ব্যয় করবে, সেগুলো আবার পরিবারে যাবে। পরিবার আবার সেগুলো পণ্যদ্রব্য কেনার জন্য ব্যয় করবে, সেগুলো আবার ফার্মে আসবে। এভাবে ঘুরতে থাকবে। এটাকে বলা হয় চক্র আকার প্রবাহ। এটা 2 সেক্টর মডেল। তারপরে যদি আমরা একটু দেখি 3 সেক্টর মডেল, তাহলে এখানে একটা সেক্টর যুক্ত হলো, সেটা কি? গভর্নমেন্ট সেক্টর বাড়লো। আগের মতো হাউস হোল্ডও আছে, ফার্মও আছে, এখানে একটা বাড়লো কি? গভর্নমেন্ট সেক্টর। তাহলে এখানে আগের 2 সেক্টরের প্রক্রিয়াটা ঠিক থাকবে। 2 সেক্টরের প্রক্রিয়াটা কি ঠিক থাকবে? গভর্নমেন্ট সেক্টরের মধ্যে কি প্রক্রিয়া? গভর্নমেন্ট সেক্টর কী করে? হাউস হোল্ডকে ট্যাক্স আরোপ করে। কী আরোপ করে? ট্যাক্স আরোপ করে। তাহলে সেই হাউস হোল্ড কী দিবে? ট্যাক্স দিবে। তারপর মাঝখানে একটা কিন্তু লেকেজের বিষয় আছে, সেটা কোথায় আসবে? গভর্নমেন্টের কাছে আসবে। ট্যাক্সটা কোথায় আসবে? গভর্নমেন্টে আসবে। গভর্নমেন্ট সেটা আবার, এটা গভর্নমেন্টের জন্য আয় হলো, ট্যাক্সটা গভর্নমেন্টের জন্য কি? গভর্নমেন্ট সেটা আবার কী করবে? ইনভেস্ট করবে। কোথায় ইনভেস্ট করবে? সরকারি ফার্মে। ফার্মে শুধু সব যে বেসরকারি হয় তা না, সরকারি ফার্ম নাই, সরকারি ফার্মে বিনিয়োগ করবে, সেটা আবার সব ফার্মে চলে যাবে। আর ফার্মের থেকে সেগুলো আবার কোথায় যায়? ফার্ম যেগুলো হ্যাঁ উৎপাদনের প্রক্রিয়ায় যে উপকরণগুলো ব্যবহার করে, সেগুলো আবার কোথায়? হাউসফুলে চলে যায়। হাউসফুল যে আয়টা করে, সে আয়টা আবার পণ্য কেনার জন্য কোথায় চলে আসে? ফার্মে চলে আসে। এভাবে হাউসফুল, ফার্ম এবং গভর্নমেন্ট সেক্টর 3টা মিলে একটা চক্রাকার প্রবাহ তৈরি হলে এটাকে বলা হয় 3 সেক্টর মডেল। এরপরে আসি 4 সেক্টর। এখন সেক্টর আরেকটা বাড়ছে কি? ইনশাল্লাহ। তারপরে আসো ফরেন সেক্টর। এখন কি? ফরেন সেক্টরটা দেখো, মেডিকেল একটা ফরেন সেক্টর। আগের মতো হাউস হোল্ডও আছে, ফার্মও আছে, গভর্নমেন্ট সেক্টর আছে, শুধুমাত্র কি ফরেন সেক্টর বেড়ে গেল। তো আমরা হাউস হোল্ড থেকে ফার্মের প্রক্রিয়াটা দেখলাম, সাথে গভর্নমেন্ট সেক্টরের প্রক্রিয়াও দেখলাম। তাহলে এখন ফরেন সেক্টর যুক্ত হওয়ার কারণে, ফরেন সেক্টর যেহেতু এটা আমি কী হচ্ছে, তাহলে এখন 4টা সেক্টরের মধ্যে দেখো, একটা হাউস হোল্ড, একটা ফার্ম, একটা গভর্নমেন্ট সেক্টর, একটা ফরেন সেক্টর। আমরা এর আগে হাউস হোল্ড দিয়ে এবং ফার্ম দিয়ে 2 সেক্টর দেখলাম, গভর্নমেন্ট সেক্টর যুক্ত করে 3 সেক্টর দেখলাম, এখন নতুন করে যুক্ত হলো ফরেন সেক্টর। তাহলে আগেরগুলোর প্রক্রিয়া আগের মতোই থাকবে, শুধু ফরেন সেক্টরের সাথে কাজ কি? একটা হচ্ছে কি ইনপুট, আর একটা হচ্ছে কি এক্সপোর্ট। একটা ইনপুট কি, আর একটা এক্সপোর্ট। তাহলে ফরেন সেক্টর থেকে হাউস হোল্ডের মধ্যে কি আসে? ফরেন রেমিটেন্সগুলো আসে। এই যে ফরেন রেমিটেন্সগুলো কোথায় আসে? হাউস হোল্ডে আসে। আবার এই ফরেন সেক্টরে যখন আমরা কি করি? এক্সপোর্ট করি, তাহলে অথবা ইনপুট করি, সে ইনপুট করলে এখান থেকে আবার এটা কোথায় যায়? ফার্মে যায়। এক্সপোর্টের বেলায় এবং ইনপুটের বেলায় আয় ব্যয়টা কোথার সাথে সম্পৃক্ত হচ্ছে? ফার্মের সাথে সম্পৃক্ত হচ্ছে। আবার ফার্ম থেকে তার আয়টা কোথায় যাচ্ছে? হাউস হোল্ডে যাচ্ছে। গভর্নমেন্ট যে ট্যাক্স আকারে যাচ্ছে, আবার হাউস হোল্ডে যাচ্ছে। আবার হাউস হোল্ড আয় করে কোত্থেকে? ফরেন থেকে। আবার ফরেন থেকে আবার ফরেনের মধ্যে হাউস হোল্ড থেকে আরেকটা জিনিস পাঠায়, সেটা থেকে ম্যান পাওয়ার। মানুষ বিদেশে কাজ করতে যায় না, তাহলে গড়ের মানুষ কোথায় যাচ্ছে? ম্যান পাওয়ার আকারে বিদেশে যাচ্ছে। বিদেশ থেকে আবার ফরেন রেমিটেন্সটা বিনিময় করতে যাচ্ছে, গড়ে যাচ্ছে একটা জিনিস। আবার এদিকে ফার্মের ক্ষেত্রে সাথে সম্পর্কটা দেখো, ফরেনের যখন এক্সপোর্ট করে, ফার্ম থেকে এক্সপোর্ট আকারে আসতেছে বিদেশে পণ্য, আবার বিদেশ থেকে আবার ইনপুট আকারে পণ্যগুলো চলে যাচ্ছে কোথায়? ফার্মে। ঠিক আছে? আচ্ছা, এভাবে চক্রাকার প্রবাহটা চলতে থাকবে। এইরকম হলে এটাকে বলবে কি? 4 সেক্টর মডেল। তাহলে সামগ্রী আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি সর্বপ্রথম যিনি প্রদান করেছেন, উনি হলেন প্রফেসর P.S. স্যামুয়েলসন, অধ্যাপক প্রফেসর স্যামুয়েলসন। তার মতে সামগ্রিক আয় হলো একটি প্রবাহ ধারণা, মানে এটা একটা চলমান প্রক্রিয়া। এর মধ্যে সন্নিবিষ্ট রয়েছে উৎপাদন সামগ্রীর প্রবাহ এবং উৎপাদন কাজে নিয়োজিত উপকরণসমূহের আয়ের প্রবাহ। তাহলে উপরের সংখ্যাটা পর্যালোচনা করলে সামগ্রিক আয়ের বৃত্তাকার প্রবাহে দ্বিমুখী প্রবাহ রয়েছে। কয়টা প্রবাহ? দ্বিমুখী মানে 2টা প্রবাহ। একটা হচ্ছে দ্রব্য ও সেবার প্রবাহ, গুডস অ্যান্ড সার্ভিস ফ্লো, আর একটা হচ্ছে আর্থিক আয় প্রবাহ মানে ইনকাম ফ্লো। এই 2টি খাতের মধ্যে কিভাবে আয় প্রবাহ হয় তা ব্যাখ্যার জন্য কিছু অনিয়মিত শর্ত রয়েছে। অনিয়মিত শর্তগুলো কি? 1 নাম্বার হচ্ছে বদ্ধ অর্থনীতি বিবেচ্য, অর্থাৎ এখানে সরকারি খাত এবং বাণিজ্য খাত নেই।
তারপরে 2 নম্বর হচ্ছে কি জনগণ এবং ফার্ম, এখানে শুধুমাত্র দুইটা কাজ বিবেচ্য, মানে 2 সেক্টর মডেলের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে জনগণ বলতে কেবলমাত্র ভোক্তাকে বোঝানো হয়েছে, আর আয়ের সম্পূর্ণ অংশ ভোগের ক্ষেত্রে কি হয়, ব্যয়িত হয়। এই অনুমানগুলোর উপর ভিত্তি করেই এই 2 খাত বিশিষ্ট আয়ের প্রবাহটা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এটা হলো 2 খাত বিশিষ্ট আয়ের চক্রাকার প্রবাহ, যেটা আমরা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করছি। আর সেইটার বিশ্লেষণটা একটু দেখো, চিত্রের আকারে বিশ্লেষণটা দেওয়া হলো। তাহলে এখানে দ্রব্য ও সেবা, আমি তো বিশ্লেষণগুলো আগেই বলে দিয়েছি, ঠিক না? ওই সেম বিশ্লেষণগুলো তোমরা এখান থেকে পড়ে নিবে। এতটুকু পর্যন্ত। তাহলে আজকের মতো এতটুকুই, তোমরা এই মডেলটা ভালো করে আয়ত্ত করে নেবে। ধন্যবাদ সবাইকে।